আইসেন না, আপনার বউ পরকিয়া করবো, কি বলবো বলেন। সৌদি আরব থাকে আমার এক বন্ধু, এরকম একটা গাড়ি চালায়, মোটামুটি প্রতি মাসে ভালো একটা ইনকাম আছে। সে সিদ্ধান্ত নিচ্ছে দেশে চলে যাবো গা, কারণ তার টাকা ইনকাম করা শেষ। কেন শেষ ভাই? তুমি তো ভালো ইনকাম করতেছো, তোমার টাকা ইনকাম করা শেষ, তুমি দেশে চলে যাবা একবারে? কি এমন টাকা কামা ফেলছো, গাড়ি চালায় তুমি অনেক টাকা কামাইছো, একবারে দেশে চলে যাবা গা, আর কোনোদিন বিদেশে আসবা না? তো সে আমার বললো, ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা টিকটকে ঢুকলে এখন দেখি প্রবাসীর বউরা খালি কট খায়, প্রবাসীর বউরা খালি কট খায়। এর জন্য অপরাধী কারা? যারা ধরে বা যারা প্রবাসী বউদের সাথে সম্পর্ক করে, অথবা প্রবাসে থাকা যে সমস্ত ভাইরা তাদের স্ত্রীদেরকে দেশে রেখে আসে, তাদের বউরা, অর্থাৎ আমি বিদেশে আছি, আমার বউ যদি কট খায় তাহলে কি আমার বউর দোষ, নাকি যারা সম্পর্ক করতে চায় তাদের দোষ? আসলে কার দোষ? তো সেই উপলক্ষে সে বলছে, ভাই আমার বউ যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয় তাহলে সেই দোষ আমার হবে। কেন? কারণ আমি আমার বউয়ের দেশে ফিরে আমি বিদেশে কাজ করতেছি, এটা দোষ তো আমার। তো আমি আসলে তার সাথে কোনো যুক্তি তক্কে বা কোনো পরামর্শে যাই নাই। আমি শুধু আমার জায়গা থেকে ভাবছি যে আসলে কথাটা একদম ফালাই দেওয়ার মতন না। আমরা যারা বিদেশে আছি, আমরা হয়তো বা টাকা পয়সা ইনকাম করার জন্য, সামনে ভালো একটা ভবিষ্যৎ করার জন্য আমরা বিদেশে থাকি। সেই সুবাদে হয়তো বা কোনো কারণে আমার প্রবাসী ভাইদের স্ত্রীরা পরকীয়ার সাথে লিপ্ত হয়ে যায়। আমি অনুরোধ করবো সেই সমস্ত ইউটিউবারদেরকে যারা কন্টেন্ট তৈরি করেন, যারা ভিডিও তৈরি করেন, তাদেরকে বলবো, ভাই আমি জানি যে আপনারা একটু ভিউর জন্য যে কন্টেন্টটা সবচেয়ে বেশি চলে সেটা চালাবার চেষ্টা করেন। তাই দয়া করে আপনাদের প্রতি আমার অনুরোধ, বিশেষ করে যারা এই ভিডিওগুলো আপলোড করেন তাদের কাছে আমার অনুরোধ, ভাই দয়া করে এই যে প্রবাসী বহুদের একটা টপিক পাইছেন, এই টপিক থেকে সরে আসেন। দয়া করে আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ, এই প্রবাসীরাই তো বিদেশ থেকে বেশিরভাগ ভিডিও দেখে। এখন এই অনুরোধের জন্য অনেকে আমাকে অপরাধী বলবেন, অনেকে বলবেন যে ভাই তাহলে তোমরা বিদেশ থাকো, তোমার বউরা আকাম করবে। ভাই কি করবো বলেন? গাড়ির নিচে পড়ে যে বলেন না। আমি একজন প্রবাসী হিসাবে বলি যে আমি কি করবো, আমার রাস্তাটা দেখান। যারা বিদেশে আসতে চায়, এখন যারা দেশ থেকে বিদেশে আসতে চায় তাদেরকে কি বলবো? যাইছেন না, আপনার বউ পরকিয়া করবো, কি বলবো বলেন? আমি শুধু এই কথাটা কেন বলতে চাইতেছি যে দেখেন, আমি জানি যে আসলে কিছু করার থাকে না। একজন প্রবাসীর স্ত্রী, তার শারীরিক চাহিদা আছে, মানসিক চাহিদা আছে, অর্থ বা টাকা পয়সারও চাহিদা আছে, এটা যে নাই তা না। আপনি দেখবেন যে ভাইরা বিদেশ থাকে বা আমরা বিদেশ থাকি, আমরা যদি দেশে যাই, আমরা যদি সমাজের সাথে, সমাজের মানুষগুলো যেরকম চলে আমরা যদি সেরকম চলতে না পারি, যদি তাদের থেকে খারাপ চলি, তাহলে আমার পরিবারে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পায়। আমি যদি আজকে ছোট একটা কাজ করি, আমার বউর কাছে হয়তো বা খারাপ লাগবো, আমার সন্তানের কাছে হয়তো বা খারাপ লাগবো, সেই দিকে তাকে কিন্তু আমরা বিদেশ করি। যাই হোক, ওই ভাইটার সাথে আমি ততটুকু পরামর্শ করি নাই, শুধু আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে চাই, আসলে একটা মানুষের জন্য টাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার দেওয়ালে পিঠ না থাকা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে টাকাটা কতটা জরুরি। একটা একটা পুরুষের দাম ততক্ষণই আছে যতক্ষণ তার পকেটে টাকা আছে। আপনি সমাজে যেই কোনো জায়গায় যান, ফকিনীর বাচ্চারা যদি বড়লোক হয় তারপরে দেখবেন তার সম্মান আছে, একটা চোরও যদি বড়লোক হয় তারপরে তার সম্মান আছে। আপনার কাছে টাকা নাই মানে আপনার সম্মান নাই। এখন এই জায়গায় অনেকে বলতে পারবেন, ভাই বউ সন্তান স্ত্রী রেখা তোমরা বিদেশ করো, তোমার বউ কষ্ট করবো, এর জন্য দায়ী তুমি। ভাই কিচ্ছু করার নাই, চা পারেন করেন, যত যদি বাড়িও দিতে চান দিতে পারেন, কিছু করার নাই। দেশে তো আমরা ছিলাম ভাই, দেশে আমরা ছিলাম, সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের আমি আমার জায়গা থেকে যেটা মনে করি যে আমাদের যেটা দরকার সেটা হলো একটা পুরুষ মানুষের টাকা দরকার। একটা পুরুষ মানুষের যেহেতু টাকা দরকার, সেই জায়গা থেকে আমি আমার এই বন্ধুটাকে কোনো পরামর্শ দিব না। তার ইচ্ছা, তার যতটুকু টাকা হয়েছে সে চলে যাক। তার যদি টাকা সেরকম হয়ে থাকে যে না দেশে গেলে কিছু করে খাইতে পারবো, সমাজের সাথে চলতে পারবো, তাহলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা বিশ্বাস নিয়েই থাকি, এই প্রবাসে বেশিরভাগ মানুষই বিশ্বাস নিয়ে থাকে যে অন্ততপক্ষে তার পরিবার এমন কোনো কাজ করব না, এমন কোনো সম্মানহানি করব না যে বিদেশে থাইকা তার স্বামীর জন্য আত্মহত্যা করা না লাগে। এই গত কয়েকদিন আগেই আমরা যেখানে থাকি তার থেকে একটু কাছেই একটা লোক আত্মহত্যা করছে। আমি সেই বিষয়ে আলাপ করব শুধুমাত্র তার স্ত্রীর কারণে, তার স্ত্রীর পরকীয়ার কারণে। তো আমি চাই না, আমরা চাই না যে আমরা যারা বিদেশ আছি আমাদের পরিবারের কারণে যেন আমাদের শেষ নিঃশ্বাসটা এখানেই ত্যাগ করা লাগে। আমরা চাই সুন্দর মতন কয়েকটা বছর বিদেশ করবো, ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ দেশে গিয়া যদি একটা কিছু করে খাইতে পারি আর কোনো সমস্যা হবে না, এরকম একটা ব্যালেন্স নিয়ে দেশে যাবো, সবারই নিয়ে সুখে থাকবো। এই স্বপ্ন আমরা প্রত্যেকটা প্রবাসী আমাদের অন্তরের ভিতরে লালন করি। কেউ বিদেশে শখে থাকে।